অনেক জায়গায় অ্যান্টি রেবিস ভ্যাকসিন বিক্রি করে ফেলা হতো। আমরা দায়িত্ব গ্রহণের পরেই এগুলি আমরা শুনেছি। অ্যান্টি স্নেক ভেনম বিক্রি করে ফেলা হতো। রুগীদেরকে ওষুধ দিত না, ডাক্তাররা নিয়মিত আসতেন না, খারাপ আচরণ করতেন নার্স ডাক্তাররা মানুষের সাথে। এগুলি অনেকগুলি পুঞ্জীভূত সমস্যা আমরা দায়িত্ব গ্রহণ করে বিভিন্ন অফিসে নোট পেয়েছি, বিভিন্ন জায়গা থেকে রিপোর্ট পেয়েছি। এই জিনিসগুলি দেখার জন্য আমরা দায়িত্ব গ্রহণ করার পর থেকে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে সারা দেশের বিভিন্ন হসপিটালে আমরা কোনো সময় অকস্মাৎ পরিদর্শন করি। আপনারা নিশ্চয়ই শুনেছেন আমরা স্বাস্থ্য পদ্ধতিটা চেঞ্জ করে দিচ্ছি। নাম্বার ওয়ান, আপনারা এর মধ্যে শুনেছিলেন আমরা এই 50 শয্যা হাসপাতালগুলিকে 101 শয্যা করতেছি। আমরা আরও একটা স্টেপ গত ক্যাবিনেট মিটিংয়ে, গত পরশু দিনের মিটিংয়ে বৃহস্পতিবার মাননীয় প্রধানমন্ত্রীর সাথে আমরা এই জায়গাটাকে আমরা 9 তলা বিশিষ্ট 151 শয্যা বিশিষ্ট হাসপাতালে রূপান্তরিত করতে যাচ্ছি। এই বছর থেকে কাজ শুরু হচ্ছে ইনশাআল্লাহ কনস্ট্রাকশনে। একবারে আমরা সবগুলি উপজেলা পারবো না, 3টা পর্যায়ে 3 বছরে আমরা সকলগুলি হাসপাতালগুলিকে আমরা 151 শয্যায় নিয়ে যাব। বৃদ্ধির কারণ যদি জিজ্ঞেস করেন, মহিলাদের জন্য স্পেশালি 25টা সিট বরাদ্দ থাকবে, মেয়েদের জন্য প্রসূতিকালীন সময়ের জন্য লেবার রুম সহ এটা বরাদ্দ থাকবে। 20টা সিট বরাদ্দ থাকবে শুধু শিশু সেবা দেওয়ার জন্য, আর 10টা সিট থাকবে আমরা ভবিষ্যতে 2 বছর পর থেকে এখানে ডায়ালাইসিসও করাবো কিডনির, যাতে আমাদের রুগীদের যারা কিডনি রুগী তাদের যাতে বাইরে না যেতে হয়, আমরা ডায়ালাইসিসের ব্যবস্থা এইখানেই করব। ফিজিওথেরাপি, মহিলাদের জন্য মহিলা ডাক্তার থাকবে, পুরুষের জন্য পুরুষ ডাক্তার থাকবে, আমরা ফিজিওথেরাপি করাবো। আমরা 5,000 ডাক্তার নতুন নিয়োগ দেওয়ার জন্য অনুমোদন পেয়েছি। আরও 2,500 নার্স এবং 2,500 টেকনিশিয়ানের জন্য দরখাস্ত যাচ্ছে, ওইটাও পাবো। আমরা এই লোকবলগুলি নিয়োগ করতে যাচ্ছি। প্রত্যেকটা উপজেলায় আমরা আরও পর্যাপ্ত পরিমাণে ডাক্তার আগামী 6 মাস পর থেকে আমরা দেওয়া শুরু করবো ইনশাআল্লাহ। এছাড়া আমাদের প্রত্যেকটা ইউনিয়নে, আপনারা শুনে খুশি হবেন, আমরা ইউনিয়নে একটা হেলথ সেন্টার থাকবে। ইউনিয়নে প্রত্যেকটা ইউনিয়নে বিল্ডিং করতে যাচ্ছি নতুন হেলথ সেন্টার থাকবে, ডাক্তার থাকবে, নার্স আয়া সব থাকবে। এদের অধীনে প্রতি 3টে ইউনিয়নের একটা হেলথ ওয়েলবিং সেন্টার হবে, স্বাস্থ্য কল্যাণ কেন্দ্র। 3টে ওয়ার্ডকে এক করে একটা সেন্টার হবে। ওইখানে আমাদের মিডওয়াইফ থাকবে, আমাদের কেয়ার গিভার থাকবে। তারা বাড়ি বাড়ি গিয়ে হেলথ স্ক্রিনিং করবে, হাই প্রেশার দেখবে, লো প্রেশার দেখবে, ব্রেস্ট ক্যান্সার প্রাইমারি টেস্ট করবে, ইউটেরাস ক্যান্সার প্রাইমারি টেস্ট করবে, বা তাদের ব্লাড টেস্ট করবে, ব্লাড অ্যানালাইজার নিয়ে কোনো অসুবিধা আছে কিনা, হলে ইউনিয়নে রেফার করবে। ওইখান থেকে হেলথ কার্ড দেওয়া হবে, ইউনিয়নে রেফার করবে। ইউনিয়ন ডাক্তার ওনার পর্যায়ে হলে প্রাথমিক চিকিৎসা করবেন, না হলে উপজেলা হেলথ কমপ্লেক্সে পাঠাবেন। উপজেলা হেলথ কমপ্লেক্স না পারলে সেটাকে ডিস্ট্রিক্টে পাঠাবেন। ডিস্ট্রিক্টের পক্ষে সম্ভব না হলে টারশিয়ারি লেভেলে পাঠাবে, একেবারে কেন্দ্রীয়ভাবে। এইভাবে আমরা হেলথকে বিভিন্নভাবে সাজাচ্ছি ইনশাল্লাহ। এবং আপনারা জানেন আমরা আগামী কিছুদিনের ভিতর সারা দেশব্যাপী 200 শয্যা বিশিষ্ট 5টা শিশু হাসপাতাল আমরা উদ্বোধন করতে যাচ্ছি। 1000 বেড হবে মোট 5টা। এবং আমরা মহিলাদের জন্য 8টা বিভাগে 8টা ক্যান্সার ইনস্টিটিউট আমাদের অলরেডি কাজ চলছে।